বিজেপির মন্ডল সভাপতি নির্বাচনে তুলকালাম। রানাঘাটে অফিসে উত্তেজনা, কারচুপির অভিযোগে ব্যাপক ভাঙচুর। ছবি দেখাচ্ছি আপনাদের। ভাঙা হলো পার্টি অফিসের চেয়ার টেবিল। বিজেপির মন্ডল সভাপতি নির্বাচনকে ঘিরে তুলকালাম। রানাঘাটে বিজেপির অফিসে উত্তেজনা, কারচুপির অভিযোগে ব্যাপক ভাঙচুর, ভাঙা হলো পার্টি অফিসের চেয়ার টেবিল। রঞ্জিত প্রতিনিধি আমাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবেন যে এই তুলকালামের পেছনে কারণ কি। রঞ্জিত, নদিয়া বিজেপি যে দক্ষিণ সাংগঠনিক জেলা রয়েছে রানাঘাটে, সেই রানাঘাটের জেলা কার্যালয়ের ছবি, যেখানে বিজেপির যে মন্ডল সভাপতি নির্বাচন, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার যে বিজেপির মন্ডল রয়েছে সেই মন্ডল সভাপতি নির্বাচনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা প্রকাশের পরেই কার্যত দুপক্ষের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি হয়। এবং যেটা এক অংশের অভিযোগ, যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অস্বচ্ছতা রয়েছে, দলের এক অংশে টাকা খেয়ে এই মনোনীত ব্যক্তিদের মন্ডল সভাপতি নির্বাচিত করেছে। ফলে এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে বাধানুবাদ সৃষ্টি হয় এবং জেলা নেতৃত্বের সামনে তাকে ভাঙচুর চালানো হয় চেয়ার টেবিল। এবং যে ছবি দেখছো এটি জেলা কার্যালয়ের একেবারে দপ্তরের ছবি। সেখানকার চেয়ার টেবিল ভাঙচুর করা হয় এবং দলের এক অংশ আরেকাংশের বিরুদ্ধে অভিযোগ করে থাকে। যদিও জেলা নেতৃত্বের একাংশের দাবি যে যেটা হয়েছে সেটা উচ্চ নেতৃত্বকে জানানো হবে, রাজ্য কমিটিকে জানানো হবে। তবে কার্যত বিজেপি যে গোষ্ঠী কোন্দল জেলাতে সেটা কিন্তু কার্য প্রকাশ্যে এই নিয়ে কিন্তু জেলা নেতৃত্ব পুরোপুরি মুখ খুলতে না চাইলেও বিষয়টি আবার পুনর্বিবেচনা দেখা হবে এমনটা কিন্তু দাবি করছে। তবে যারা ভাঙচুর থেকে যারা বিক্ষুব্ধ রয়েছে তারা কিন্তু মানতে নারাজ। তাদের একাংশ যেটা অভিযোগ হচ্ছে সেখানে টাকা পয়সার বিনিময়ে কিন্তু তাদের নাম অভিযোগে। বেশ, ধন্যবাদ। এখানে দক্ষিণ বিধানসভায় 6টা মন্ডল আছে। ম্যাক্সিমাম মন্ডলে, বিশেষ করে মন্ডলে কি করা হয়েছে, জেলা সভাপতি, জেলা ডিআরও এরা টাকা খেয়ে যে তাদের মন মতো ইচ্ছা মতো মন্ডল প্রেসিডেন্ট করে দিয়েছে। তো ভোটাভুটিতে যে 1 নম্বরের নাম ছিল তাকে না করে যাদেরকে 3 নম্বর 4 নম্বর নাম ছিল তাদেরকে করে দেওয়া হয়েছে। এটা পুরো টাকা খেয়ে জেলা সভাপতি করেছে, জেলা নেতৃত্ব। এটা জেলা নেতৃত্ব। গর্বিল নয়, আমরা যেহেতু সিলেকশনে পাঠিয়েছিলাম আমাদের রাজ্য থেকে মন্ডল সভাপতি ঠিক হয়, দলের যোগ্যতম কার্যকর্তাদেরই নির্বাচন করা হয়েছিল। এখন রাজ্যটা থেকে সিলেকশন করে নিতে আমরা তাকে মান্যতা দিচ্ছি। কিন্তু এবার তো ইলেকশন হয়েছে বলছেন কর্মীরা। না, ইলেকশনটা সেই অর্থে হয়নি, আমাদের মতামত নিয়ে সেক্ষেত্রে 1 নম্বর বলছে যে আপনারা দাম দিচ্ছেন না, 3 নম্বর নাম আমাদের হয়তো মনোভূত হয়নি, এটা ঠিক, এটা অস্বীকার করছি না। তবু আমরা চেষ্টা করছি কোথাও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আমরা রাজ্যকেও বলবো।